ক্ষুদ্র উদ্যোক্তা নারীর কাছ থেকে ৭ লাখ টাকা নিয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ইমামুর রশিদ। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তোলপাড়। চলছে ব্যাপক আলোচনা সমালোচনাও। যদিও ডোনেশন বাবদ এই টাকা পেয়েছেন বলে দাবি ইমামুরের, তবে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে রাশেদ লিখেন, আজকে নিশ্চয়ই একজন নেতার স্ক্রিনশট লক্ষ্য করেছেন। এক আপুর কাছে পার্টেক্স ও ওয়ালটনের নাম্বার চাওয়া হচ্ছে। নতুন বন্দোবস্তে এটা কোন সিস্টেম যে কোম্পানিগুলোকে কল করে পার্টি ফান্ড চাওয়া? রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। বড় পার্টি ফান্ড কি আসলেই পার্টির ফান্ডে গেছে নাকি নেতার পকেটে গেছে, সেই প্রশ্ন তুলেন তিনি। এ সময় ঘটনার তদন্তের দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ডিসি নিয়োগে যে কেলেঙ্কারি হয়েছিল তার কোনো কিছু মিথ্যা নয়। গাজী সালাউদ্দিন তানভীরের মাধ্যমে দুজন আলোচিত নেতা এই কাজ করেছিল। একজন আলোচিত নেতার ঘনিষ্ঠ বন্ধু থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য পেয়েছিলেন তিনি। এমনকি এনসিটিভিতেও গাজী সালাউদ্দিন তানভীরকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তার গুরুরা আজও ধরাছোঁয়ার বাইরে। এদিকে অভিযোগ নিয়ে মতামত জানিয়েছেন সংশ্লিষ্ট এনসিপি নেতা ইমামুর রশিদ। তিনি তার ফেসবুকে দেয়া এক পোস্টে লেখেন, ফেসবুকে ওয়াহিদুজ্জামান নামের এক প্রোফাইল থেকে যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটা মে মাসের। পার্টির ফান্ডের জন্যই ডোনেশন দিতে ওই নারী ৭ লাখ টাকা দেয় বলেও সেখানে দাবি করেন ইমামুর।